তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে এবং তারাই দেখবে যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট, যারা এবছরে এক্সাম দিয়েছিলে, যাদের মোটামুটি স্কোর ভালো রয়েছে, তাদের জন্য ভিডিওটা খুবই বেনিফিটস দেবে। এবং যাদের নাম্বারস কম রয়েছে, যারা আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছ, সবাই ভিডিওসটা দেখবে যদি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো। আমার পারপোজ এটাই, ঠিক আছে? কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং ডিপার্টমেন্ট থেকে গতকালকে আমি লাইভে এসেছিলাম, তোমাদের বলে দিয়েছিলাম যে ডিপার্টমেন্ট থেকে আমি একটা নিউজ পাবো, তারপর আমি তোমাদের বলে দেবো যে ভ্যাকান্সিস। প্রথমত আমি তোমাদের বলতে যাচ্ছি যে ভ্যাকান্সিস এবছরে ইনক্রিজ হচ্ছে কি না। অনেকেই ভিডিও বানাচ্ছে, অনেকেই আমাকে টেলিগ্রামে বলতেছে দাদা ভ্যাকান্সিস নাকি বাড়বে, কারণ বড় বড় ইউটিউবার্সরা জানি না কোথা থেকে ইনফরমেশনস পায়। তো আজকে আমি তোমাদের কনফার্মেশনস দেবো যে ভ্যাকান্সিস ইনক্রিজ হবে কি না এই বছরে আরও, ঠিক আছে? দ্বিতীয়ত আমি তোমাদের বলছি অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে কতগুলো ভ্যাকান্ট পোস্ট খালি রয়েছে এবং কোন কোন ফোর্সেসগুলোতে কতগুলো পোস্ট খালি রয়েছে অলরেডি আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি, বাট আজকে আমি তোমাদের ওপেনলি বলবো। তৃতীয়ত তোমাদের বলবো যে 2025-এ নতুন একটা আইন জারি করানো হয়েছিল, আইন জারি করবো না, নতুন একটা সিস্টেম জারি করানো হয়েছিল, সেটা হলো তোমাদের এক্স অগ্নিবীর ভার্সেস এসএসসি জিডি। তা নিয়ে আমি তোমাদের ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি তোমাদের বলবো যে তোমরা জানো যে ভ্যাকান্সিস ইনক্রিজ, অনেক ইউটিউবার্সরা রয়েছে, যারা বড় বড় ইউটিউবার্সরা রয়েছে, অ্যাকচুয়ালি ভ্যাকান্সিস ইনক্রিজ বিষয়টা কোন দিক দিয়ে তারা বলে যে ভ্যাকান্সিস ইনক্রিজ, তারা নিজেরাই এটা মানে ভেবে চিন্তে বলে, বা এরাই নিজেরাই এটা রিসার্চ করে বলে যে সিএপিএফ সশস্ত্র সেনা বলে অনেকগুলো পোস্ট রয়েছে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিয়েছিলাম, এর আগে ভিডিওস তৈরি করে দিয়েছিলাম যে 1,80,000 প্লাস ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে? এরকম 1,83,000 এরকম সামথিং রয়েছে। বাট এমএসএ একটা নোটিশ জারি করে দিয়েছিল, যেটা এসএসসিকে দেওয়া হয়েছিল এবং সেটা অনেকেই ভাইরাল হয়েছে, ঠিক আছে? এটা ভাইরাল হয়েছিল এবং অফিসিয়ালি কোনোভাবে দেখায়নি। সেখানে ভ্যাকান্সিস বলছিল 2025-এ ভ্যাকান্ট পোস্ট রয়েছে, ঠিক আছে? কত? 1,33,880টি পোস্ট রয়েছে। মানে এটা কত কবে? 2025-এ তোমাদের ভ্যাকান্ট পোস্ট রয়েছে 1,33,880, যেখানে আমরা বলে দিয়েছিল যে সিএপিএফ থেকে, ঠিক আছে? এবার আমি তোমাদের বলবো, অনেকেই বলছে যে এতগুলো ভ্যাকান্ট পোস্ট রয়েছে এবং যুদ্ধের পরিস্থিতি, ভারতের যে পরিস্থিতি চলছে, সেখানে হয়তোবা এই যে ভ্যাকান্ট পোস্টটার কিছু অংশ হয়তোবা আবারও ইনক্রিজ হতে চলেছে, এইরকম একটা বার্তা সবাইকে দিচ্ছে। বাট আমি তোমাদের বলবো এটা ফেক বার্তা, ঠিক আছে? কোনোভাবে ভ্যাকান্সিস এবছরে ইনক্রিজ আর হচ্ছে না, অলরেডি হয়ে গিয়েছে। এবং আমি তোমাদের বলবো এই 1,33,880টি পোস্ট যে ভ্যাকান্ট রয়েছে, এমএসের কাছে এটাই বলে দিয়েছিল যে 1,33,880 অ্যাট দ্য মোমেন্ট ভ্যাকান্ট পোস্ট রয়েছে, এর থেকে আরও বেশি রয়েছে, বাট পাবলিশ এটাই করেছে। তো যেহেতু এমএসএ 1,33,880টি পোস্ট বলে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমরা এটাই ধরে নেব যে 1,33,880টি পোস্ট ভ্যাকান্ট রয়েছে। এবং 2000, ঠিক আছে? এবং 2000 তোমরা জানো যে 2025 এবং 2025 এবং 2026-এ আমরা নতুন একটা আবারও রিক্রুটমেন্ট দেখতে পাবো এসএসসি জিডি। এবং সেখানে কি বলছে, সেখানে তোমাদের সেখানে আমি তোমাদের যদি বলি 50,000 প্লাস ভ্যাকান্সি তো ওখান থেকে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে? 1,33,000 থেকে 50,000 তোমরা দেখবে যে 50,000 2025 এবং 26-এ 50,000 প্লাস তোমরা ভ্যাকান্সিস দেখতে পাবে। এবার যেটা বড় বিষয় রয়েছে যে এটা তো আমি তোমাদের বললাম যে ভ্যাকান্সিস, এবার আমি তোমাদের যেটা বিষয় নিয়ে কথা বলবো যে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে কতগুলো ভ্যাকান্ট পোস্ট রয়েছে এবং এই যে 1,33,880টি পোস্ট রয়েছে এবং তোমরা অন স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ প্রতিটি ফোর্সেসে কতগুলো ভ্যাকান্সিস রয়েছে। দেখো আমি তোমাদের একবার বলে দিই যে বিএসএফে রয়েছে 27,875টি, সিআইএসএফে রয়েছে 19,477টি, সিআরপিএফের রয়েছে 25,427টি, এসএসবিতে রয়েছে 8,273টি, আইটিবিপিতে রয়েছে 3,006টি, এআরে রয়েছে 4,960টি এবং এসএসএফে রয়েছে 583টি, এনআইএতে রয়েছে 225টি। এটা আমি তোমাদের অফিসিয়ালি কালকে নিয়ে আমি তোমাদের গত পরশু নিয়ে আমি কালকে তোমাদের টেলিগ্রামে দিয়েছি এবং আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আর এটা 100 to 100% আমি তোমাদের বলে দিলাম, যেটা 100 to 100% অফিসিয়ালি এবং সিএপিএফ থেকে এটা আমি
কীভাবে কালেক্ট করেছি আমি তোমাদের বলবো না, তোমরা জানো আমার ফ্যামিলি আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ডিফেন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর এটা আমি তোমাদের 100% দাবা সহকারে বলতে পারি যে এই যে 1,33,880টি যে পোস্ট রয়েছে এখান থেকে 50,000 প্লাস 2025-26 এবং আদার্স যে পোস্ট রয়েছে যেগুলো প্রতিটি যতগুলো এখান থেকে 1,33,880টি পোস্টের থেকে যদি 50,000 মাইনাস করে এবং আদার্স যে পোস্ট রয়েছে 83,880টি যে পোস্ট রয়েছে এটা আমি যদি বলি এটা চান্সেস রয়েছে 90% চান্সেস রয়েছে পুরো পোস্টটা তোমাদের 2026 এবং 2027-এর জন্য পুরোটাই ফিল করবে। কারণ অলরেডি একটা গাইডলাইন দেওয়া হয়েছিল এবং তোমাদের পার্লামেন্টে বলে দেওয়া হয়েছিল যে এই যে 2025 পর্যন্ত ডাটা যতগুলো ভ্যাকান্ট পোস্ট রয়েছে 2025-26-27-এর মধ্যে, ঠিক আছে, 2025-26-এর মধ্যে এই যে পুরো পোস্টগুলো এটা পূরণ করতে হবে। এবার আমি তোমাদের বলবো যে অনেকেই হয়তো ভাবতেছো যে দাদা 2024-25-এ এবং 2023-24-এ আমরা দেখেছিলাম ভ্যাকান্সিস মোটামুটি রয়েছে 46,000 প্লাস 50,000 প্লাস, তো একেবারে 83,880টি পোস্ট এটা কি আদৌ কি পূরণ করবে? আমি বলবো ভাই এটা আমি তোমাদের এই জন্য বললাম কারণ তোমরা জানো 2025-26-এ তোমাদের 2025-এ তোমরা জানো যে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল এবং একটা নোটিশ ভাইরাল হয়েছিল যেখানে বলে দেওয়া হয়েছিল যে 2026-27 থেকে 50% অ্যাকর্ডিং অগ্নিবীর অগ্নিবীর যারা 2026-এ জুলাইয়ে যারা বেরিয়ে আসবে তাদের যে 50% অ্যাকর্ডিং এসএসসি জিডি আর্ম পুলিশ ফোর্সেসে জয়েন নেবে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলবো যখন তারা আর্ম পুলিশ ফোর্সেসে জয়েন নেবে তো তারা এসএসসি জিডির মাধ্যমে তাদের সিলেকশনস দেবে এবং এসএসসি জিডির সিলেকশন আমি যদি তোমাদের বলি তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, ঠিক আছে। তোমাদের আমি যদি বলি ধরে নাও 1 লক্ষ ভ্যাকান্সিস রয়েছে, ঠিক আছে, ধরে নাও 1 লক্ষ ভ্যাকান্সিস রয়েছে, যদি এখানে যদি 50% অ্যাকর্ডিং যদি এক্স অগ্নিবীর 50% পাচ্ছে তোমাদের কারা এক্স অগ্নিবীররা পাচ্ছে এবং 50% পাচ্ছে কারা এসএসসি জিডি, তোমরা যারা সাধারণ প্রার্থীরা রয়েছে এসএসসি জিডি, ঠিক আছে। এবার আমি তোমাদের বলবো তাহলে এখানে তোরা 50,000 পাচ্ছে, তোমরা 50,000 পাচ্ছ, ঠিক আছে। তো এখানে আরেকটা তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের 2026 এবং 27 যে রিক্রুটমেন্ট আসতে চলেছে, ঠিক আছে। তোমরা অফিসিয়ালি তোমরা দেখবে এবং তোমাদের এমএসএ থেকে এবং তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পুরো বিষয়টা আমরা জানতে পারবো যে এক্স অগ্নিবীর সম্পর্কে কী বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের বলবো এর থেকে যদি ভ্যাকান্সি যে একটু আপ ডাউন হয়েও থাকে তো তোমরা দেখবে 2026-27-এ তোমাদের যে কোনো মুহূর্তে হোক তোমাদের এসএসসি জিডি এবং এক্স অগ্নিবীরদের প্রসেস একইবারে হবে। এবার যেটা বড় বিষয় রয়েছে সেটা হচ্ছে রিমার্কড ফর অগ্নিবীর, ঠিক আছে। একটা নোটিশে বলে দেওয়া হয়েছিল রিমার্কড ফর এক্স অগ্নিবীর, এটা কি বিষয়? তো আমি তোমাদের বলবো রিমার্কড ফর এক্স অগ্নিবীর এই বিষয়টা তোমাদের সবারই জানতে হবে এবং সবারই বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই রিমার্কড ফর এক্স অগ্নিবীরটা কী। তো আমি তোমাদের বলে দিই যে ধরে নাও 1 লক্ষ, ঠিক আছে, ধরে নাও 1 লক্ষ, সাপোজ ধরে নেবে তোমরা 1 লক্ষ এক্স অগ্নিবীর আবেদন করলো, 1 লক্ষ এক্স অগ্নিবীর আবেদন করলো এসএসসি জিডিতে, ঠিক আছে, এবং 50% অ্যাকর্ডিং ধরে নাও 50,000 রয়েছে পোস্ট, 50,000 পোস্ট রয়েছে। তো 1 লক্ষ আবেদন করেছে, 50,000 পোস্ট রয়েছে। তো যখন ফাইনাল মেরিট লিস্টে সেই সমস্ত এক্স অগ্নিবীরদের 50,000-কে ছাঁটাই করবে, কারণ পোস্ট রয়েছে 50,000, নেবে 50,000, তো 50,000-কে তো ছাঁটাই করবে। তো এবার আমি তোমাদের বলবো এই যে 50,000 চাইলে এসএসসি জিডির যারা সাধারণ প্রার্থীরা রয়েছে, তোমরা যে সাধারণ প্রার্থীরা রয়েছে তোমাদের পোস্টগুলো দখল করতে পারে। এটা হচ্ছে রিমার্ক ফর এক্স অগ্নিবীর, ঠিক আছে, এরা তোমাদের উপর দখল করতে পারে। এবার আমি তোমাদের বলবো ধরে নাও এই তো 50,000, তো মোটামুটি ধরে নাও 50,000 এটা ছাঁটাই করলো, যারা 50,000 যে রয়েছে পুরো 50,000ই তোমাদের উপর দখল করতে পারে। এখানে কিন্তু তোমাদের একটু কাট অফ বাড়বে, বাট এটা আদৌ হওয়ার সম্ভাবনা নেই, কারণ তোমরা জানো যে 2022 এবং 2022-এর যে ব্যাচটা রয়েছে মোটামুটি 46,000-এর মতো, 46 থেকে 60,000 এইরকম সামথিং ছিল, ঠিক আছে। মানে এতজন অগ্নিবীরকে সিলেকশনস দিয়েছে, ঠিক আছে, প্রথম ব্যাচে। তো এবার আমি তোমাদের যে বিষয়টা বলবো, তাহলে অনেকে হয়তো বলবে যে দাদা এটা তো তাহলে কাট অফ তো মানে একটু বেশি হবে। ভাই শুধুমাত্র রিমার্ক ফর এক্স অগ্নিবীর না, এটার একটা বিষয় রয়েছে আলাদাভাবে। কেমন? যেমন
ধরে নাও এক্স অগ্নিবীর আবেদন করলো এবং তাদের পোস্ট সংখ্যা বেশি, যতগুলো আবেদন করলো তার থেকে দ্বিগুণ পোস্ট সংখ্যা তাদের। ধরে নাও সাপোজ 10,000 এক্স অগ্নিবীর আবেদন করেছে এসএসসি জিডিতে, এবং 10,000-এর মধ্যে তাদের পোস্ট রয়েছে 50,000, বা তাদের পোস্ট রয়েছে 20,000, দ্বিগুণ রয়েছে। 10,000 আবেদন করেছে, 20,000 পোস্ট রয়েছে। তো 10,000 আবেদন করেছে, 10,000 কেটে নেবে, বা তার থেকে তো কমও নেবে, 7,000 নেবে, 6,000 নেবে। তো তাদের যে ভ্যাকান্ট পোস্টটা রয়েছে কিন্তু তোমরা কিন্তু তাদের ভ্যাকান্ট পোস্টটা দখল করতে পারবে, মানে তোমাদের দ্বারাই কিন্তু ওটা পূরণ করবে। ঠিক আছে, এসএসসি জিডিতে কারো পোস্ট, সেটা তোমাদের সাধারণ প্রার্থী হোক, এক্স অগ্নিবীরদের হোক, কারো ভ্যাকান্ট পোস্ট যাবে না, সবারই পূরণ করাবে। ঠিক আছে, সে শুধু অল্টারনেট করবে, যেটাকে আমরা রিমার্ক ফর এক্স অগ্নিবীর মানে যে গাইডলাইনটা দিয়েছিল সেখানে সমস্ত কিছু বলে দেওয়া ছিল। এবং পিএটি পিএইচডি যেটা রয়েছে এক্স অগ্নিবীরদের আলাদাভাবে হবে, যেটা যেমন তোমাদের যেমন এক্সাম হবে, সিবিটি টেস্ট হবে, ওদের আশা করি ওদের এক্সাম হবে না। ওদের যে আমি তোমাদের বলবো এদের যে কি হবে বলতো, হ্যাঁ, এদের কোনো এক্সাম হবে না, ওদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদের সিলেকশনস দেবে। মেডিকেল প্রসেস সেম হবে, কিন্তু ওরাও ছাড় পাবে, কারণ অলরেডি তারা প্রশিক্ষণ প্রাপ্ত। ঠিক আছে, তা অনেকে ভাববে যে দাদা তাহলে এক্সাম হবে না কেন? আরে অলরেডি তারা কীভাবে এক্সাম হবে? তোমরা তো পড়াশোনার চান্স পাচ্ছ, ওরা তো পড়াশোনার চান্স পাচ্ছে না। আর যখন ফার্স্ট ব্যাচে যখন এক্স অগ্নিবীরদের গাইডলাইন তোমরা তো পড়েছো অলরেডি, ঠিক আছে, যে 10% হিসেবে ওখানে নেবে, পরে 5% পর তারপর 5% বাড়ালো, 10% হিসেবে ওখানে নেবে। এবং যারা বেরিয়ে আসবে 4 বছর পর, 2026 জুলাই যারা বেরিয়ে আসবে, তারা পুলিশ ফোর্সেসে জয়েন হবে, আলাদা আলাদা ফিল্ডে যাবে, এবং তাদের সবারই আবেদন করতে হবে এবং এসএসসি জিডির মাধ্যমে সিলেকশনস দেবে। ঠিক আছে, আর আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কিছু বলার কনফিউশন নেই হয়তো বা। আর এখানে বলছে একটা শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট, যেটা বলছে দিস রুল মে বি কল্ড দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস জিডি ক্যাডার গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট রুল 2025। এটা হচ্ছে 2025 আমি তোমাদের যে রিক্রুটমেন্ট রুলটার কথা বললাম। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো রিজার্ভেশন প্রভিজন যেটা রয়েছে, রিজার্ভেশন প্রভিজন 2টি ধাপে হবে। যেমন তোমাদের এসসি এসটির ওবিসির মাধ্যমে যেমন তোমাদের নিয়োগ হয়, সেম প্রসেসভাবে তোমাদের এক্স অগ্নিবীরদের যাদের 2026-27 যেটা হবে সেমভাবে হবে। ঠিক আছে, তো সমস্ত কিছু আমি তোমাদের বলে দিলাম। জুলাই 2026-এ এক্স অগ্নিবীর এরা বেরিয়ে আসবে, এক্স অগ্নিবীর হয়ে আসবে। ঠিক আছে, অগ্নিবীর থেকে এক্স হয়ে আসবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভ্যাকান্সিস কোনোভাবে ইনক্রিজ হচ্ছে না, যাদের নাম্বারস মোটামুটি কম রয়েছে, একদম জিউ জাহান দিয়ে, যাকে আমরা বাংলা ভাষায় বলি। ঠিক আছে, তোমরা 2025-26 যে রিক্রুটমেন্ট আসতে আসলে হিউজ পরিমাণ ভ্যাকান্সিস আসবে, এটা আমার উপর তোমরা বিশ্বাস করতে পারো। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে দিচ্ছি, যারা আমাকে নতুনভাবে দেখছো ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং টেলিগ্রামে এখনই জয়েন হবে যদি জয়েন না হও, কারণ টেলিগ্রামে তোমাদের সমস্ত আপডেট আমি দিয়ে থাকি। যদি তোমরা এসএসসি জিডির ক্যান্ডিডেট হয়ে থাকো, আলাদা যদি তোমরা কোনো কিছুর আলাদার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বাট এসএসসি জিডির ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের 100% উচ্চ স্বরে বলতে পারবো যে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের নিখুঁত ইনফরমেশান, ডিপার্টমেন্ট নিউজ আমি তোমাদের প্রোভাইড করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।